গত পর্বে দেখিয়েছিলাম শিটংয়ের কমলালেবুর বাগান, দেখিয়েছিলাম শিটংয়ে আমরা কোন হোমস্টেতে ছিলাম এবং সেই হোমস্টে থেকে সামনের যে প্রাকৃতিক রূপ সেটা আমরা তুলে ধরেছিলাম আমাদের ব্লগে। আজকের পর্বে তুলে ধরব শিটং থেকে দাওয়াইপানি যাওয়ার পথে পড়বে লেপচা ফলস, পড়বে যোগীঘাট, আর পড়বে রবীন্দ্র ভবন। সেটাই তুলে ধরব আজকের পর্বে। আর থাকবে দাওয়াইপানিতে আমরা কোথায় ছিলাম, সেই হোমস্টে থেকে সামনের ভিউ, দার্জিলিং শহর আর কাঞ্চনজঙ্ঘা। আমাদের এই ট্যুরটা গাইড করে দিয়েছে মাইলস টু গো। ওনাদের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। শিটংয়ের অরেঞ্জ গার্ডেন ঘোরার পর আমরা খেয়ে নিলাম ওখানকার কমলালেবু। কমলালেবু খাওয়ার পর আমরা রওনা দিলাম দাওয়াইপানির পথে। তো কমলালেবু খাওয়ার পর আমাদের যাওয়ার পথে পড়েছে হচ্ছে লেপচা ফলস। গাড়ি থেকে নামার পর 5-10 মিনিট হাঁটতে হবে, তো আমরাও হাঁটছি। রাস্তা খুবই খারাপ, তো দেখাচ্ছি আমি। তো আমরা কত দূর যাবো আর কি দেখতে পাবো, এটা হচ্ছে ব্যাপার। হয়তো দেখা গেল টারজানের মুখোমুখি হলাম, চলো দেখা যাক। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে, 50 টাকা করে টিকিট। এখানে ট্রেকিং করবে বলে, যেহেতু অনেকটা উঁচুতে উঠতে হবে, তাই জন্য এখানকার লাঠি দিয়ে দিচ্ছে এরা। আমি নামো লাঠি নেই। এই লেপচা ফলসের রাস্তা খুবই দুর্গম। তো চলে এসেছি ফলসের কাছে। আর একটুখানি ওই সামনে দেখা যাচ্ছে ওই ব্রিজ। তো কোথা দিয়ে যেতে হবে, এখানে আসলে কেউ নেই, এটা সবচেয়ে বড় ব্যাপার। দেখুন, মানে আমরাই 4 জন এসেছি, কেউ নেই এখানে। রাস্তা চিনতেও প্রবলেম হচ্ছিল। জায়গাটা খুব ভালো, বিউটিফুল জায়গা, খুব গভীর ঘন জঙ্গল টাইপের। আর এদিকে ফলসটা বিউটিফুল লাগছে, দেখাচ্ছি চলো। কাঠের ব্রিজে নিচে ঝর্ণা। তো আমাদেরকে ওই জায়গাটা যেতে হবে। এই যে জায়গাটা যাচ্ছে, ব্রিজ রাস্তাটা উঠে যাচ্ছে ওপরে, আর আসলাম হচ্ছে এইখান থেকে এসে জাস্ট এই। তো এখন সামনে হচ্ছে কাঠের ব্রিজ, নিচে কিছু নেই, যদিও অত ভয় পাওয়ারও কিছু নেই, কিন্তু বেশি লাফালাফি না করলেই হলো। খুব ভয়ঙ্করভাবে ধস নেমেছিল। এই যে পুরো নিচে পড়ে আছে সমস্ত কিছুগুলো। এই বড় একটা চাইও পড়ে রয়েছে একদম বিভৎসভাবে। তো এগুলো বর্ষাকালে না, এইসব জায়গা প্রচণ্ড মানে বিপদ সবসময় যেন মাথায় ঝুলে আছে। হ্যাঁ, যদিও এখন শীতকালের সময় সেই ভয়টা কম, তবুও বলা তো যায় না প্রকৃতির খেলা কখন ঘুরে যাবে। যেখানে গাড়ি থেকে নামলাম ওখানে বললো 5-10 মিনিট, কিন্তু আমাদের মতো ইয়ং জেনারেশনেরই 15 থেকে 20 মিনিটেরও বেশি। এবার যদি আপনি স্টে করে করে আসেন তাহলে কিন্তু আরও সময় লাগবে। প্রচণ্ড খাড়াই, বয়স্ক বাচ্চা নিয়ে আসলে কিন্তু প্রবলেম হতে পারে, এটা আমি আগে থেকে বলে দিলাম। তো আমি উঠে এসেছি যে জায়গাটা, এখনও আমাদের যারা বাকিরা উঠতে পারেনি, কারণ প্রচণ্ড খাড়াই রয়েছে বলে। তো আমি একটু আগে চলে এসেছি, আমি জাস্ট দেখাচ্ছি। শীতকাল হওয়াতে এই ফলসের জল অনেকটা কম ছিল। বর্ষাকাল হলে এর রূপ আরও অনেক গুণ বেড়ে যেত। গভীর জঙ্গলের মধ্যে ফলসটা, আর দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট কেউ নেই। যারা ছিল 2-1 ফ্যামিলি ছিল, তারা নেমে গেছে। আমি এখানে একা, ভালো লাগলো, টাটা।
তবে নিচে যাই। এবার আমাদের নেক্সট হচ্ছে যোগীঘাট। যোগীঘাট হয়ে আমরা আবার দাওয়াইপানি যাব। তো নিচের নামার আরও কিন্তু টাফ, তো দেখাচ্ছি আমি। ওঠাটা হয়তো উঠতে পারবেন, কিন্তু নামাটা কিন্তু খুবই টাফ। তো সিঁড়ি রাস্তা বলে কিছু নেই, এরকম এবড়ো খেবড়ো রয়েছে। এইবার শুরু হচ্ছে, আমি দেখাচ্ছি জাস্ট ওপর থেকেই দেখাচ্ছি। এইভাবে একদম খাড়াইভাবে নেমে গেছে। আর ওই পুরো নিচে নামতে হবে। আর ভিডিও করতে করতে নামলাম না, মিস হয়ে গেলে আমিও মিস, আমার ফোনও ক্যামেরাও মিস, সব মিস হয়ে যাবে, আপনাদেরকে ব্লগটাও দেখাতে পারবো না। তাই নিচে নেমে কথা হচ্ছে একবারে গাড়িতে গিয়ে। এসে পৌঁছলাম যোগীঘাটে। যোগীঘাটে এসে এখন সব মোমো খাবে, তারপর যোগীঘাট দেখবে। বলছি আগে পেট পরে ঘাট। সবাই চলে এসেছি আমরা এখন, আগে খাওয়া দাওয়া তারপরে ঘোরা। এই যোগীঘাট ব্রিজের একদিকে শিটং আর আরেকদিকে মংপু, আর নিচ দিয়ে বয়ে গেছে রিয়াং নদী। তো এখন আমরা আছি যোগীঘাটে, আর পেছনেই হচ্ছে জলের স্রোত। আমাদের যেরকম হয় পাহাড়ি নদী বয়ে গেছে, আমরা ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি। কি সাহস আমাদের! যাই হোক, আমরা যোগীঘাটে এসে গেছি। যোগীঘাটে এবার আমাদের মানে যাওয়ার, দাওয়াইপানি যাওয়ার পথেই পড়েছিল। তো ওই যে দূরে দেখাচ্ছি, ওই যে দূরে ওই জায়গাটা একটা ফলস টাইপের রয়েছে, পাহাড়ি ঝর্ণা নদী বয়ে যাচ্ছে। তো এটাও একটা স্পট হয়ে গেছে এখানে, এই রাস্তা দিয়ে যাওয়ার পথে যেরকম হয় আর কি পাহাড়ি এলাকাগুলোতে। এবার আমরা যেতে চলেছি রবীন্দ্র সংগ্রহশালা, যেটা মংপুতে অবস্থিত। সিংকোনা বিশারদ ডক্টর মনমোহন সেনের স্ত্রী, বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক মৈত্রী দেবীর নিমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর 1938 ও 1939 সালে কিছুদিন এই বাড়িটিতে অবস্থান করেছিলেন। আমরা এখন এসে গেছি রবীন্দ্র ভবন, যেটা রবীন্দ্র মিউজিয়াম এখানে। তো তোমরা কিন্তু আমাকে দেখে ভেবো না যে এখানে ঠান্ডা নেই, কারণ যে আমি সোয়েটার পরে নেই বলে। সবটা স্টাইল, বুঝলে। 25 টাকার টিকিট কেটে রবীন্দ্রনাথের বাড়ি দেখতে ঢুকেছি, রবীন্দ্র ভবন। আমাদের জোড়াসাঁকোতে আছে, আর দার্জিলিংয়েও রয়েছে। কি যেন শেষের কবিতা? শেষের কবিতা লেখার 6 মাস উনি এখানে কাটান। তারপরে যখন উনি আবার শিফট করেন রবীন্দ্রভারতী, আমাদের বিশ্বভারতীতে, তখন আবার সেখানে উনি বসে ওনার শেষের কবিতা, যেটা কিনা আমরা পাঠ্য হিসেবে পড়ি বা উপন্যাস হিসেবে পড়ে অভ্যস্ত, সেটা উনি লেখেন। মানে গুরুত্বপূর্ণ একটা তথ্য পাওয়া গেল এই রবীন্দ্র ভবন নিয়ে। ভেতরে যাই। ভেতরে যদিও অ্যালাউ নয় ভিডিও বা ফটো কোনোটাই, তো চারিদিকটা ঘুরিয়ে দেখাই। বেলা গড়িয়ে বিকেলের পথে আমরা এখন চলেছি দাওয়াইপানির উদ্দেশ্যে। আজকের রাত্রিবাস পাইন ভ্যালি হোমস্টেতে। মাঝ রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল, তাই বেলা যত গড়াতে থাকলো রাস্তা তত কুয়াশার মধ্যে হারিয়ে যেতে থাকলো। একদিকে কুয়াশা, আর একদিকে পাইনের গভীর জঙ্গল। এই রকম পরিবেশে সানডে সাসপেন্স অথবা কোনো রোমাঞ্চকর গল্প হলে মন্দ হয় না। এরকম ভাবতে ভাবতেই
আমরা আমাদের হোমস্টের দিকে এগিয়ে যেতে থাকলাম। তো দাওয়াই পানিতে সবে এসে পৌঁছলাম। এখানে একটা রুম রয়েছে আর এদিকে একটা রুম, এদিকে একটা বারান্দা রয়েছে। কিন্তু এখন প্রায় বাজে 4:30, কিন্তু কে বলবে বাইরে চারিদিকে ফগে ভর্তি। তো এদের এখানকার লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে দুপুর 1টার পর কিন্তু এরকম ফগটা হয়েছে, নাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার আজকে দেখা গেছিলো। তো আর আজকে সময় নেই, হয়তো কালকে দেখা যেতে পারে। রুমটা দেখিয়ে নিই একবার, রুমের ভেতরটা দেখিয়ে নিই। পদ্মটা টানো ম্যাডাম। আমি তো মোহনবাগান, আমি মোহনবাগান পর্দা আমার। শান্তনুদাকে থ্যাংক ইউ যে মোহনবাগানে এটা একটা পর্দা পাওয়া গেছে, মানে হতেই হয় বস। সবুজ মেরুনের না, সবুজ মেরুনের ভয়। এবার দেখাচ্ছি যে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এই হ্যাঁ, ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার হলেই কিন্তু খুব সুন্দর, মানে জানলা থেকে, মানে এই যে বললাম সে আমি দেখিয়েছিলাম এর আগে কলপাতে গিয়ে, যেরকম শুয়ে বিছানায় শুয়ে রয়েছে এইভাবে আপনাদের সঙ্গে ব্লগ করছি। উঠলাম সোজা নিয়ে জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা যদি এরকম ভিউ আসে, জাস্ট কোনো কথাই হবে না। তো বারান্দায় যাচ্ছি, বারান্দা থেকে দেখাচ্ছি কারণ আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। সুন্দর লাগছে। তো আমরা এখন রয়েছি তোমার দাওয়াই পানি পাইন ভ্যালি হোমস্টেতে। আর সামনেটা মেঘের খেলা চলছে, কখনো পাহাড় কখনো মেঘ, লুকোচুরির একটা ব্যাপার চলছে। সন্ধেও হয়ে এসছে, আর যেহেতু অফবিট তাই সন্ধ্যের পর এখন আমাদের রুমেই থাকতে হবে। কিন্তু কালকে ভোরবেলা উঠবো, তার কারণ ভোরবেলা উঠে সানরাইজটা দেখতেই হবে, কারণ সামনেই কাঞ্চনজঙ্ঘা। প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চে যাব। তো আপাতত এইটুকুনি, লাঞ্চে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ 5টার সময় লাঞ্চ করব। মানে এটা লাঞ্চ থাকলো না, এটা বিকেলবেলায় কোথায় টি স্ন্যাক্সের জায়গায় আমরা এখন লাঞ্চ করব। কিছু করার ছিল না, গাইড একটু প্রবলেম হয়েছিল। ঠিক আছে, চলো লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তার আগে হ্যাঁ একবার জাস্ট আরেকবার রাউন্ডই দেখিয়ে দিই যে এখন কি সিচুয়েশনটা। পাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে দেখতে আমাদের ডাক পড়লো লাঞ্চের জন্য। চলে এলো গরম গরম ডাল, ভাত, ডিম কষা, চাটনি, পাঁপড়। দিনের বেলায় যেখানে পাহাড় আর মেঘের লুকোচুরি দেখা যাচ্ছিল, দূরের ওই পাহাড়ে টিপ টিপ করে আলোগুলো জ্বলছে আসলে সবার প্রিয় সেই জায়গা দার্জিলিং শহর। আমাদের দাওয়াই পানি থেকে রাতের বেলার ভিউটা সত্যি অসাধারণ লাগছিল। রাতের দার্জিলিং শহর দেখতে দেখতে আবার চলে আসলো রাতের বেলার ডিনার, রুটি আর গরম গরম চিকেন কষা। গুড মর্নিং। জুইজিৎ স্টোরিজে তোমাদের আজকে দাওয়াই পানি থেকে আমরা মর্নিং জানাচ্ছি, লাইভ টেলিকাস্ট করছি। আমাদের কাঞ্চন বাবু সবাই ঘুম থেকে উঠেছেন, পরিষ্কার আবহাওয়া। তো চলো সেটা দেখাই। আর এখন টেম্পারেচার হচ্ছে গিয়ে 5 থেকে 6 এর মধ্যে। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু চলো দেখাই। ওইটা হচ্ছে পুরো দার্জিলিং শহর, আর ওই হচ্ছে সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর সকালবেলা লাগছে, এখন বাজে ভোর 6:30, কিন্তু কি অসাধারণ লাগছে। একদিকে দার্জিলিং শহর, একদিকে কাঞ্চনজঙ্ঘা, আর আমরা দাওয়াই পানিতে। কেমন লাগলো বলো? তো এরকম একটা ওয়েদারে জানলা থেকে বেরিয়ে বাইরে বারান্দায় দাঁড়িয়ে পেছনে কাঞ্চনজঙ্ঘা আর হাতে যদি 1 কাপ গরম কফি হয়, তো ব্যাপারটা পুরো জমে যাবে। এই দাওয়াই পানি গ্রামটির নামকরণের একটা বিশেষ ইতিহাস আছে, সেটা আমরা জেনে নিই। এখানে জল শুধু জীবন নয়, ওষুধও বটে। কথিত আছে ইংরেজ আমলে জনৈক ইংরেজ সাহেব চা বাগানের কাজে এই স্থানে আসেন। সেই ইংরেজ সাহেবের পায়ে
পুরনো ক্ষত ছিল, যা বহুদিন ধরে বহু চিকিৎসার পরেও সেরে উঠছিল না। এই স্থানে ছিল তার কর্মসূত্রের বাসস্থান ও কর্মক্ষেত্রের মাঝে পড়ত এক পাহাড়ি ঝর্ণা। সেই পাহাড়ি ঝর্ণার জল রাস্তায় এসে পড়ার ফলে তাকে সেই জল পেরিয়ে তারপর নিজের কর্মক্ষেত্রে যেতে হতো। কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর ইংরেজ সাহেব খেয়াল করলেন তার পায়ের ক্ষত সেরে যাচ্ছে। তার সন্দেহ হওয়ায় সেই ঝর্ণার জল তিনি পাঠান পরীক্ষা করার জন্য। জলটি পরীক্ষা করার পর জানা যায় ওই জলে আছে বেশ কিছু মিনারেল উপাদান। তাছাড়া এই এলাকায় অনেক ঔষধি গাছও পাওয়া গিয়েছিল। আজও সেই মিনারেল উপাদানযুক্ত পাহাড়ি ঝর্ণা ও ঔষধি গাছ এই স্থানে দেখা যায় এবং সেই থেকেই এই জায়গার নাম হয়ে ওঠে দাওয়াই পানি। দেখো, এই হচ্ছে আমাদের হোটেলের রুম, আর এই হচ্ছে উইন্ডো। সরালাম, দেখো কাঞ্চনজঙ্ঘা। তোমাদের একটু আগেই বলেছিলাম যে এরকম পরিস্থিতিতে যে সাথে চা নিয়ে এই ঠান্ডাতে আর সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, তো তোমাদের সেটা কিন্তু এক্সপিরিয়েন্স করিয়ে দিলাম। জমে যাবে, আর কিছু চাই না। আমাদের হোমস্টের এটাই মেন গেট। এছাড়াও দাওয়াই পানিতে খুব হাতে গোনাই হোমস্টে রয়েছে। তো দাওয়াই পানিতে সকালবেলা চা টা খেয়ে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিজের অনেক গোপন কথা ছিল, গোপন কথাগুলো মিটিয়ে নিয়েছি। তো এখন আমরা মোটামুটি দাওয়াই পানি থেকে বেরিয়ে যাবো একটু পর। তো বেরিয়ে যাওয়ার আগে একটু চারিদিকটা ঘুরে নিচ্ছি। আজকে যাবো লামাহাট্টা নাইট স্টে রয়েছে। তো তার আগে যতটুকু পারছি, সকালবেলা ভালোই লাগছে, হালকা রোদ গায়ে মেখে, ঠান্ডা তো মারাত্মক, সেটাকে কমানোর জন্য একটু তোমাদের সামনে দাওয়াই পানিটাকে তুলে ধরি। লামাহাট্টা যাওয়ার আগেই দাওয়াই পানির হোমস্টেতেই আমরা আজকের সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম ম্যাগি, আর এরপরেই ছিল সবচেয়ে বড় চমক। আমরা এত বছর পাহাড়ে গেছি, অনেক জায়গায় ঘুরেছি, বিভিন্ন হোমস্টেতে থেকেছি, কিন্তু এরকম আতিথেয়তা এর আগে কোনো দিন পাইনি। চলুন দেখে নিই দাওয়াই পানির হোমস্টে থেকে আমাদেরকে দেওয়া অভ্যর্থনা আমরা সারা জীবন মনে রাখবো। एक्चुअली ये आपका ना एक बुद्धिज़्म के हिसाब से एक हमारा ये पवित्र चीज़ माना जाता है सर। और ये आपको जितना भी ये पिक्चर वगैरह दिख रहा है, ये सब ये आपका ये सब मंत्र वंत्र गुदा हुआ है। अच्छा। और अब हम जाने के टाइम में आप लोगों को आपका जर्नी सेफ हो, आप जर्नी करके जाते हैं, आपका सेफ रहे, जर्नी रहे, इसलिए आपको दे के भेजते हैं। और एक आपका जर्नी में एक आपका प्रोटेक्शन भी देगा और यूज वो भी होगा, और आप इसको जाके ठाकुर में भी रख सकते हैं। अच्छा अच्छा, मतलब स्पेशल एक मतलब पवित्र चीज़ है। अच्छा। और हम ये लगा के आपको भेजते हैं जाने का टाइम। अच्छा, दिखाई ये देते हैं। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দাওয়াই পানি থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম। তো এদের যে শেষে অভ্যর্থনাটা ছিল, সত্যি অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো এটাই হচ্ছে আতিথেয়তা। সব থেকে বড় পাওয়া। হ্যাঁ, সব থেকে বড় পাওয়া। খাওয়া দাওয়া তো এগুলো থাকবেই, কিন্তু এই আতিথেয়তা কিন্তু মানে হয় না যে শেষ ভালো সব ভালো, সেরকমই। তো এখন আমরা যাচ্ছি লামাহাট্টা। চলো লামাহাট্টার পথে এগোতে এগোতে বাকি কথা হবে, চলো। খুব তাড়াতাড়ি লামাহাট্টার পর্ব নিয়ে ফিরব। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব
লামাহাটটা নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই শেষ। টাটা।